হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমার বাসার সাথে। তো ফাইনালি আমরা এ মাসে উঠতে পারবো, তো এই জন্য অনেক ভালো লাগতেছে। তো এই মাসে আপনাদের ভাইয়া উঠে যাবে, আমরা আগামী মাসে উঠে যাব। তো আমার ছোট্ট ছাদ বাগানটা আজকে শেয়ার করব। মাশাল্লাহ, এই প্রথমবার নিজের ছাদ বাগানে সবজি হইলো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন। ফার্স্ট টাইম আমি ইউটিউব দেখে এরকম পালং শাক করেছি। তো আমি এই আমার ছোট্ট ফলের ঝুড়িটাতে পালং শাকের বীজ ফেলাইছিলাম। দেখেন কি সুন্দর পালং শাক হয়েছে, একটা বীজও নষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ, দেখতেই কিন্তু ভালো লাগতেছে। প্রথমবার নিজের ছাদ বাগানে শাক খাবো। তো এদের মাঝখানে আবার একটা ভুট্টা শাকও হয়েছে, কিছু আলু শাকও হয়েছে। আর এই যে দেখেন কি সুন্দর হয়ে পালং শাকগুলো হয়েছে, আসলেই ভালো লাগতেছে। তারপরে দেখেন এবার কি কি সবজি হয়েছে। এই যে ছোট ছোট উস্তা হয়েছে, এই যে এই ছোট্ট উস্তার গাছটা লাগাইছিলাম এখানে। মাশাল্লাহ দেখেন এই যে কতগুলো উস্তা আসছে। তো এইটুকু গাছেও ফল আসছে, দেখে আসলে ভালো লাগতেছে। আর এখানে স্ট্রবেরিটাও অনেক সুন্দর হয়ে হয়েছে, কয়েকদিনের মধ্যে এটারও ফল আসবে। তারপরে দেখাই আমার ছোট্ট গাছের কাঁচামরিচ। এই যে ছোট্ট কাঁচামরিচ গাছটা, মাশাল্লাহ মাশাল্লাহ, এইটার কাঁচামরিচগুলি দেখতে ছোট কিন্তু অসম্ভব ঝাল, মানে ছোট মরিচের ঝাল আছে একটা কথা আছে না, এরকম। তো মাশাল্লাহ, প্রথমবার ছোট্ট ছাদ বাগান করছি, আলহামদুলিল্লাহ সব গাছে কম বেশি ফল আসছে। তো এখানে আবার সুন্দর কাঁচামরিচ হয়েছে, তো আমি এর মধ্যে 2-3 বার খাইছি, খাওয়ার পরে আবার হয়েছে। মাশাল্লাহ হইতে থাকে, বন্ধ হয়, তো দেখতেও ভালো লাগে। সবচেয়ে আকর্ষণীয় হলো এই সিম গাছটা, এগুলোর হাইব্রিড সিম গাছ। তো এই বিচিগুলি আমি 2-3 বছর আগে কিনেছিলাম। তো প্রতি বছর আমি আমার ঢাকার বারান্দায় লাগাইতাম, তো এই প্রথমবার নিজের বাড়ির ছাদে লাগাইছি। দেখেন কি সুন্দর হয়ে হয়েছে। আমি কিন্তু মাটিতে গাছ লাগাইনি, এগুলো সব হচ্ছে কোকোবিট। যেহেতু আমার কাছে মাটি ছিল না, এই জন্য আমি কোকোবিট দিয়ে গাছগুলো লাগাইছিলাম। তা আমিও কনফিউজ ছিলাম যে কোকোবিটে গাছ হবে কিনা। তো আলহামদুলিল্লাহ হয়েছে, যেহেতু আমার কাছে মাটি ছিল না। তো যখন আমি উঠবো তখন মাটি দিয়ে করব। তো মাশাল্লাহ, তার মধ্যে আবার কিছু সিমও হয়েছে, দেখে। ও বাবা, এই যে প্রথমবার আমার ছাদ বাগানে সিম হয়েছে। আসলে ছাদ বাগানে কিছু হইলে কিন্তু অনেক আনন্দ লাগে। দেখেন প্রত্যেকটা গাছ মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে হয়েছে। তো এত ছোট গাছে মাশাল্লাহ অনেক সিম আসছে। এই গাছগুলি কিন্তু বেশি বড় হবে না, এই ছোট জাত থাকবে, আর এইটুকুর মধ্যেই ওরা ফল দিবে। তো বোম্বাই মরিচ গাছটা কেন যেন এরকম তুবড়াই গেল, তো আমি আসলে এটার মানে বুঝতেছি না, যেহেতু আমি এখনো গাছপালা সম্পর্কে ওইভাবে ভালোভাবে জানি না। তা আমার মনে হলো যে তুবড়ানো পাতাগুলো এইভাবে ক্লিন করে দিলেই গাছটা হয়তো বা ভালোভাবে হবে। তো এটা তো ছিল তুলসী গাছ। এখানে আরেকটা লাউয়ের বিচি হয়েছে। আর এইটা হচ্ছে লেবু গাছটা হলুদ হয়ে গেছে, এটা আমি স্টাডি করব কেন হলো। কিন্তু এখানে অদ্ভুত একটা গাছ হয়েছে, এখন এটা কি বরবটি গাছ না কি গাছ বুঝতেছি না। যেহেতু আমি এইগুলি ঘরোয়া সবজির যে ময়লাগুলো থাকে ওগুলো দিয়ে, তারপরে কম্পোস্ট সার দিয়ে এই চারাগুলো করছিলাম। আমার তেজপাতা গাছ খাইতে খাইতে পুরা তেজপাতার অবস্থা আর নাই। সবচেয়ে দেখেন, এটাও কিন্তু হাইব্রিড একটা লাউয়ের গাছ। এইটার নিচে হচ্ছে আমার এরকম ময়লার যত সবজি ছিল ওগুলো দিয়ে উপরে আমি কোকোবিটটা দিয়েছিলাম। এগুলো কিন্তু মাটি ছাড়া সব গাছ। মাশাল্লাহ, এই আমার হচ্ছে লাউ গাছগুলো মাশাল্লাহ কলি দিচ্ছে, মোটামুটি বড় হয়েছে। তো এই জন্য আমি নিচে এরকম লাঠি মাটি করে দিছি। এখনো কিন্তু অনেক গাছ আমি লাগাই নাই, যখন উঠবো তখন করব। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, এটা জানি না আর বড় হবে কিনা। মাশাল্লাহ কি সুন্দর মিষ্টি কুমড়া ফুল আসছে, দেখেন। এখানে মিষ্টি কুমড়ার ফুল আসছে, আরেকটা কলি আসছে। এই গাছটাও অনেক ছোট, মানে এত ছোট ছোট গাছে ফুল আসছে, ভালোই লাগে দেখতে। তো এই হইলো আমার ছোট্ট ছাদ বাগান। কি বাবা, ওই যে পার্সের থেকে নাও। আর এই যে শীত নাই গরম নাই, মানে তার কাছে এই শীতের মধ্যে এই যে পানি হাতাইতেছে, বাসার থেকে কি সুন্দর ভালো ড্রেস পরে নিয়ে এসেছি। এইখানে আসার পর তার ড্রেসের অস্তিত্ব নাই। আর এই হলো বড়টা, এইটা তো জানেনি, মার কাছ থেকে যত দূরে থাকা যায়। কই যাও তুমি? ওইদিকে ওই রেলে যেও না, ওরা কিন্তু ভালো ছেলে না। না করছি আম্মু, রেলে যাবে না, বড় ছেলেটা একদমই কথা শুনে না। তো এই হলো আমার
আন্ডার আনকমপ্লিটলি বাসা। তো আমার ছাদটা কিন্তু বেশ বড়, এই ছাদে টোটাল ছাদটা 1500 স্কোয়ার ফিটের। তো আলহামদুলিল্লাহ আমার নিচে টাইলস সব কমপ্লিট, এখন খালি রং করব আর আশা করি আগামী রবিবারে আমরা উঠতে পারবো। এই হলো আমার ছোট্ট ছাদ বাগান, কেমন হইলো অবশ্যই জানাবেন। আমাদের ছাদ বাগানে আমার ভাইয়া সব সময় ফ্ল্যাগ লাভার, তো এই ফ্ল্যাগটাও এবার ভাইয়া লাগাইছে। আর আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে বিচি থেকে এত সুন্দর গাছ কিভাবে আশা করব, তার উপরে আবার ফার্স্ট নার্সারি করতেছি, কোনো এক্সপিরিয়েন্স নাই। তো আমি ঢাকাতেও এরকম মাটি দিয়ে ছোট ছোট টবে বিচি দিয়ে গাছ লাগাইতাম, তো মোটামুটি মাঝে মাঝে হইতো, মাঝে মাঝে হইতো না। তো এইবারও সেম, যেহেতু মাটি নেই, ফার্স্ট টাইম কোকোবিট দিয়ে গাছ লাগাইলাম। কিন্তু কোকোবিট দিয়ে কিন্তু গাছ হয় না এটা ধারণা কম। আমার সবগুলো টবে, আমার এখানে কিন্তু প্রায় কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমার এখানে 12টা জিও ব্যাগ আছে। সবগুলোতেই আমি এখানে 20 কেজি কোকোবিট দিয়ে আমি অল্প অল্প করে গাছগুলো লাগাইছি। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো টপে গাছ হয়েছে। তো যখন আমি পাক্কা গাছ লাগাইতে পারবো তখন আপনাদের সাথে সুন্দর ভিউ করব। আর এখন যেহেতু নিজের বাড়ি, এখন ইচ্ছা মতো গাছ লাগাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও আমাকে টিপস দিবেন কি কি গাছ লাগাবো, গাছ কিভাবে পরিচর্যা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।